আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি ফিরে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানিয়ে দেখাবো চিকেন উইংস। আমি চেষ্টা করেছি এই উইংসের পারফেক্ট রেসিপিটি দেখানোর। এই জন্য আমার লাগবে কিছুটা চিকেন উইংস। আমি চিকেন উইংসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো ম্যারিনেট করে নেব। এর জন্য আমার লাগবে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন আমি দিয়ে দিব 2 চামচ তান্দুরি পাউডার, আর এর সাথে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, আর দিব স্বাদ মতো লবণ। এখন দিব 1 চামচ ময়দা, আর এর সাথে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার দিলে চিকেনের উপরটা ক্রিস্পি হয়। এখন দিয়ে দিব লেবুর রস। আমি একটা লেবুর অর্ধেকটাকে চিপড়িয়ে এভাবে রসটাকে বের করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এগুলো ভালো করে ম্যারিনেট করা হলে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি এগুলোকে ভেজে নেব। এই জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে সব উইংসগুলো দিয়ে দিব। উইংসগুলোর এক পাশ হয়ে আসলে এগুলোকে আমি উল্টে দিব। জালটা মিডিয়াম আঁচে রাখবো। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে আমি ডিপ ফ্রাই করে নেব। এখন আমি উইংসগুলোকে আর একটু উল্টে দিয়ে উইংসগুলো নামিয়ে নেব। আমি উইংসগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। উইংসগুলোর উপরে যতটা ক্রিস্পি হবে উইংসগুলো খেতে তত ভালো লাগবে। এখন আমার উইংসগুলো রেডি। এখন আমি উইংসগুলোকে উঠিয়ে নেব। আমি যেহেতু উইংসগুলোকে ডিপ ফ্রাই করেছি, উইংসগুলো নামিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিলে টিস্যুতে তেলটা চোখ করে নেবে। দেখুন উইংসগুলো কতটা সুন্দর হয়েছে। উপরটা ক্রিস্পি, ভিতরটা সফট। চিকেন সবাই পছন্দ করে। এভাবে বানিয়ে দিলে বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে খাবে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।